হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আমি এখানে পাঁচমিশালি সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি রান্না করছি, একটা তরকারি। তো দেখো মাছের মাথাটাকে প্রথমে ভাজা করে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আজকে আমি একটা তরকারি রান্না করছি, এই রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তারপরে সবজি, তো এখানে আছে সবজি, আছে গাঠি কচু, আলু, পটল, আর এখানে আছে একটু মিষ্টি কুমড়ো আর ঝিঙে সবজি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে একটা গোটা ইলিশ মাছের মাথা, তো এটা দিয়ে এটা তরকারিটা করবো। আর এখানে একটু জিরের গুঁড়ো, হলুদ আর 4টে কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। আর তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি। আর এখানে সবজিটা প্রথমে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে গাঠি কচু, আলু আর পটল এটা আগে একটু ভাজা ভাজা করছি। কালো জিরে ফোড়ন দিয়েছি প্রথমে সর্ষের তেলের ওপরে। আর এখানে আছে তোমার ঝিঙে আর কুমড়ো, এরপরে এইটা দেব। এবার ঝিঙে কুমড়োটা দেব। এইগুলো সব সবজি ভালো করে ভাজা ভাজা হবে। আর নুন আর হলুদ দিয়েছি, এখন আর কিছু দিইনি, নুন হলুদ দিয়ে ভাজা করছি। আর একটু সিমে করে একটু ঢেকে দিলাম। তারপরে একটু ঢেকে দিলাম। বন্ধুরা দেখো একটু জিরের গুঁড়ো আর হলুদ নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এবার এটা কষানো হয়ে গেছে, মশলাটা জল দিয়ে দিলাম, একটু ফুটবে, তারপরে মাছের মাথা দুটো দিয়ে দেবো, একটু ফুটে যাবে, তারপরে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দেবো। একদম ফুটিয়ে নিয়ে এবার দেখো। হ্যালো বন্ধুরা দেখো, এই সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যে তরকারিটা বানালাম, তার হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে? কাঁচা লঙ্কার তরকারি, পুরোপুরি ভালোই হয়েছিল, কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। দিলাম, কেমন খেতে হবে জানি না, যাই হোক তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা, ভাত। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এই যে এখন ভাত। ভিডিওটা কেমন লাগলো, এই হচ্ছে আজকে রান্নার মেনু। আর কিছু করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।